হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমি কিন্তু এখন মোটামুটি বেশ ভালোই আছি। আর অনেকদিন তোমাদের সাথে কোনো টিপস শেয়ার করা হয়নি, তো আমি আজকে চলে এসেছি তোমাদের সাথে টিপস শেয়ার করতে। যেহেতু এখন বর্ষাকালে তো নানান ধরনের ফাঙ্গাল সমস্যা তো থাকেই। তো আজকে আমি সেসব বিষয়ে আলোচনায় যাচ্ছি না, কারণ কোন ধরনের ফাঙ্গাল ইনফেকশন বা কোন ধরনের ফাঙ্গাল থেকে সমস্যা হতে পারে, আমাদের শরীরে কি কি সমস্যা হতে পারে নোংরা থেকে, তো ডিটেলসে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি আজকে একটা পার্ট নিয়ে কথা বলছি, সেটা হলো চোখ। চোখ তো আমাদের শরীরে ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। চোখ ছাড়া তো পুরো দুনিয়াই অন্ধকার। তো এই চোখে কিন্তু বর্ষাকালে নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে চোখে না চুলকানি একটা ভাব, আর চোখটা তারপরে লাল লাল হয়ে যাওয়া, যেটা আমরা হামেশাই অ্যাভয়েড করি ঘরের মধ্যে, যে 1-2 দিন আছে ওটা ঠিক হয়ে যাবে। বাট বর্ষাকালে না যেরকম ফাঙ্গাল ইনফেকশন আমাদের হাতে পা থেকে চুল থেকে শুরু করে আমাদেরকে বিভিন্নভাবে সমস্যায় ফেলে, চোখও কিন্তু নানানভাবে সমস্যায় ফেলে। তো চলো কথা না বাড়িয়ে বলি কি করে আমরা ঘরোয়া পদ্ধতিতে চোখকে অনেক সুন্দর রাখতে পারি। বিশেষ করে যখনই ঘুম থেকে উঠবো, ঘুম থেকে উঠে আগে দুটো হাতের তালু এরকম করে নেব, এরকম করে ঘষে একটু যখন গরম হয়ে যাবে এরকম করে দুটো চোখে ভাপ দিয়ে নেব। এই যে হাতের তালুর গরম ভাবটা, এটা আমাদের চোখের জন্য কিন্তু ভীষণ ভালো। আর ঘুম থেকে ওঠার পরে যখন দাঁত ব্রাশ করবো, অবশ্যই চোখ খুব সুন্দর করে ধুতে হবে। মাঝে মধ্যে কোনো কারণ ছাড়া চোখ মুখ ধুতে হবে, সেটা একদম নর্মাল টেম্পারেচারের জলে, ভালো জলে। চোখ বারবার ধুলে কি হয়, চোখের মধ্যে যে আর্দ্রতাটা থাকে, মানে ন্যাচারালি যে আর্দ্রতা, সেটা নষ্ট হয় না, তো যেটা চোখের জন্য ভীষণ দরকার। আরেকটা জিনিস করতে হবে, যখনই বাইরে বেরোতে হবে না, সানগ্লাস ইউজ করা কিন্তু ভীষণ দরকার। যাদের চশমা আছে তাদের ব্যাপার তো আলাদাই, যাদের পাওয়ারের চশমা বা চোখে আদার্স সমস্যা রয়েছে সেসব ব্যাপার ডাক্তারদের সঙ্গে পরামর্শ করেই চলা উচিত। তবে সানগ্লাস এর জন্য ইউজ করা উচিত যাতে সূর্য থেকে যে আমাদের রশ্মিটা ডাইরেক্ট চোখে না লাগে, কারণ ওটা চোখের জন্য অনেকটা ক্ষতি করে। এবার চোখ এই বর্ষাকালে যেহেতু চারিদিকে না অনেক পোকা মাকড় এইগুলো তো রয়েছেই, বা বিভিন্ন ধরনের ভাইরাস যেগুলো রোদ্রে নষ্ট হয়ে যায়, বাট বর্ষাকালে তো সেই হারে রোদ্দুর পায় না, তো যার জন্য কিন্তু এই ভাইরাসগুলোর তীব্রতা অনেক বেশি দেখা দেয়। তো আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে চোখের বিষয়ে, যে চোখে কোনো রকম অস্বস্তি বা চোখে যখন তখন অ্যালার্জি জাতীয় চুলকানি বা চোখ রগড়ানো, চোখের এই যে আইল্যাশগুলো, চোখের পলক ঝরে যাওয়া, তো সেই ক্ষেত্রে কিন্তু ইমিডিয়েট ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত। আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে ট্রিটমেন্ট বলে সেটা কিন্তু চালু রাখা উচিত। আর এমনিতে আমাদের চোখ ভালো রাখার জন্য কয়েক মাস বাদে বাদে চোখের ট্রিটমেন্টের জন্য ডাক্তারের কাছে যাওয়া উচিত, যে আমাদের চোখটা ঠিকঠাক আছে কিনা। কারণ চোখ ভালো থাকতে চোখ ভালো রাখারও তো চিন্তা ভাবনা করতে হবে, তাই না? আর যেটা করতে হবে, প্রচুর পুষ্টিকর খাবার খেতে হবে, যেগুলো চোখের জন্য ভালো সেগুলো তো করতেই হবে। যেরকম মিষ্টি কুমড়ো, গাজর, পালং শাক, ডিম, ছোট মাছ, সামুদ্রিক মাছ, এগুলো কিন্তু চোখের জন্য ভীষণ ভালো হয়। এটা তো আমরা কম বেশি সবাই জেনে থাকি। তো খাওয়া দাওয়াও কিন্তু সেই হারে করতে হবে। জাঙ্ক ফুড, বাইরের খাবার যতটা কম খাওয়া যায়, শুধু চোখের ক্ষেত্রে না, মানে শরীরের জন্যেও তো ভীষণ ভালো বাইরের খাবারগুলো। তো যতটা সম্ভব প্রচুর জল খেতে হবে, প্রচুর শাকসবজি খেতে হবে, বিভিন্ন কালারের শাকসবজি খেতে হবে, যেরকম লাল শাক, তারপরে বেল পেপার, যেগুলো কালারফুল সবজি সেগুলোও কিন্তু খেতে হবে। আর ছোট মাছ অবশ্যই খাওয়া উচিত, চোখের জন্য ভীষণ ভালো। এটা দৃষ্টিশক্তি ধরে রাখতে অনেক দিন ধরে হেল্প করে। আর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু চোখে জেনেটিক কিছু সমস্যা থেকে থাকে, তো আমার মনে হয় যাদের জেনেটিক সমস্যা রয়েছে ফ্যামিলিতে, তো তাদের আগে ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত। তো এই ছিল আমার চোখের ব্যাপারে টিপস। আর একটা কথা বলি, যদি বৃষ্টিতে চোখ বৃষ্টি ভেজা হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু চোখ আরও ভালো করে পরিষ্কার করা উচিত, হ্যাঁ, যাতে ওই বৃষ্টির জলটা চোখে আমাদের লেগে না থাকে, না শুকিয়ে যায়। তো এই ছিল বন্ধুরা আজকে বর্ষাকালে চোখের উপর টিপস, এবং ওভারঅল সারা বছর ধরে চোখটাকে কি করে ভালো রাখা যায় তার উপরে টিপস। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো বন্ধুরা, এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে।